বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স ব্যাচ 5 এর প্রথম আউটলাইন ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমাদের এই ব্যাচের ফাউন্ডেশন ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে। আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফুল কোর্সে কোন কোন বিষয়গুলো আমরা কভার করব এবং কোন কোন বিষয়গুলো শিখব এবং এগুলো শিখে আমরা কোথায় কাজ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু থাম্বনেইলটা দেখি। থাম্বনেইলে কিন্তু রয়েছে ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স আউটলাইন ক্লাস, এবং আজকে হচ্ছে ফার্স্ট আউটলাইন ক্লাস। যেহেতু আমাদের কোর্স টোটাল কোর্সটি হচ্ছে দুইটি বিষয়, একটা হচ্ছে কি ভিডিও এডিটিং আর একটা হচ্ছে কি মোশন গ্রাফিক্স। ভিডিও এডিটিং এ থাকবে হচ্ছে কি প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে সকল কাজ। আজকে বেসিক্যালি সেই বিষয়টি আমরা আলোচনা করব। আর মোশন গ্রাফিক্স আমরা বেসিক্যালি হচ্ছে কি আফটার ইফেক্ট নিয়ে কাজ করি। যেহেতু আজকে প্রিমিয়ার প্রোর কথাগুলো বলবো, টোটাল বিষয়টা থাকবে কি আমরা ভিডিও এডিটিং শিখতে গিয়ে আমরা কোন কোন টুলস ব্যবহার করব, কিভাবে কাজ করব, কিংবা সফটওয়্যার কিভাবে ইনস্টল করব, কিংবা সফটওয়্যারের কোন কোন টুলসগুলো আমরা শিখব, এবং কোন ক্লাসে কয় নাম্বার ক্লাসে কি থাকবে এবং কোন ক্লাসে আমরা কি শিখব, টোটাল বিষয়টা আমরা আলোচনা করব। এর বাইরে আমরা কিছু বিষয় দেখাবো ভিডিও এডিটিং করে আসলে কিভাবে ইনকাম করা যায় এবং আপনার মাস শেষে কত টাকা ইনকাম হতে পারে, সেই বিষয়গুলো কি আমার এই ক্লাসে আজকে থাকবে। তাহলে শুরু করে দেই। শুরু দিয়ে যে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে কি আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে কি আপনি ভিডিও এডিটিং শিখবেন, এই সফটওয়্যারটা দেখতে আসলে কেমন এবং এই সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করে। এর আগে যখন ফাউন্ডেশন ক্লাস করিয়েছি, ফাউন্ডেশন ক্লাসে কি ছিল, ফাউন্ডেশন ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি কি যে টোটাল বিষয়টা ভিডিও এডিটিং কিভাবে শুরু হলো, শুরুর দিকে কি সফটওয়্যার ছিল, কিংবা কিভাবে রিল কেটে আসলে ভিডিও এডিটিং শুরু করা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু শুরুর দিকে ক্লাসে ছিল। কিন্তু আজকের ক্লাসে ডিজিটালাইজেশনের যুগে কিভাবে আসলে কাজ করা হয়, সফটওয়্যারটা দেখতে কেমন, দেখতে কি ভয়ঙ্কর কিনা, আপনি কি ভয় পাচ্ছেন কিনা জানাবেন। কারণ কি যে আমরা শুরুতেই দেখা যায় কি যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অনেকে দেখে কি নার্ভাস ফিল করেন। কারণ কি এমন একটা ইন্টারফেস, যে ইন্টারফেসটা কখনো দেখেননি এবং কোথায় কি আছে বুঝতে পারেন না। কিন্তু যারা আসলে গ্রাফিক ডিজাইন অনেকে করেছেন তারা তাদের কাছে ইন্টারফেসটা কি অনেকটাই সহজ। আমি একটু দেখাই ইন্টারফেসটা আসলে দেখতে কেমন। আমি ভয়ের কথা কেন বললাম একটু বলি। এটা ভয় পাবার কিছু নেই। সফটওয়্যার ইন্টারফেস দেখে অনেকেই নার্ভাস ফিল করেন, কিন্তু এটা ভয় পাবার কিছু নেই। আমরা সফটওয়্যারটাকে এইভাবে ব্রেকডাউন করব যেন আপনি কি খুব সহজেই এই বিষয়টাকে আয়ত্ত করতে পারেন, এবং পার্ট বাই পার্ট একটা একটা করে ব্রেকডাউন করে দেখাবো। ওকে, আচ্ছা আমরা একটু দেখি আসলে এই সফটওয়্যার ইন্টারফেসে কোথায় কি রয়েছে। আমাদের হচ্ছে এই সফটওয়্যারে বেসিক্যালি হচ্ছে চারটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? চারটা পার্ট থাকে। একটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল। আরেকটু বিষয় বলি, আজকে হচ্ছে টোটালি কি টেকনিক্যাল টার্ম, পুরোপুরি কি টেকনিক্যাল টার্ম। যেহেতু টেকনিক্যাল টার্ম একটু ধৈর্য ধরে দেখতে হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। কারণ কি টেকনিক্যাল টার্ম যদি আপনি মাঝে থেকে শুনেন কিংবা আপনি যদি কোথাও মিস করে যান তাহলে কি বিষয়টা বুঝতে পারবেন না। আমি একদম পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করব যেন আপনার কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যায়। আর আপনার যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্ট করতে চান, কোনো আপনার আমাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে, কিংবা এই সফটওয়্যার রিলেটেড কোনো কোশ্চেন থাকে, কিংবা আমাদের আইটি বিষয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা ফিল ফ্রি কমেন্টে কমেন্ট করতে পারেন। ওকে, আচ্ছা প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের চারটা পার্ট আছে। এই চারটা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল। এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল। এই প্রথম যে কর্নারে পার্টটা হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। আচ্ছা, আর এই উপরে প্যানেলটা হচ্ছে কি ইফেক্ট প্যানেল কিংবা সোর্স প্যানেল। এটা হচ্ছে কি সোর্স প্যানেল। ওকে, এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল। আর আপনি যে ভিডিওটা দেখবেন, যখন ভিডিওটা এডিট করতেছেন, ওই এডিট করার যে প্যানেলটা, ওই প্যানেলটার নাম হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল। এই যে বড় করে দেখা যাচ্ছে, এই মাঝখানের জায়গাটা বড় করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল। এটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল। ওকে, প্রোগ্রাম প্যানেল। আচ্ছা, আর এটা কি বললাম আমরা? সোর্স প্যানেল। কি বললাম? সোর্স প্যানেল। আর এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল। আচ্ছা, বড় যে মনিটরটা একদম দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল। আপনি যত কাজই করেন না কেন এই প্যানেলের মাধ্যমে কি ফাইনাল দেখা যাবে, ফাইনাল আউটপুট হবে। আচ্ছা, এই যে আপনারা অনেকগুলো ছোট ছোট ক্লিপস দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট ক্লিপস,
আমাদের আগের ক্লাসটা যারা করেছেন তারা বলতে পারবেন যে আমাদের প্রথম দিকে কি ভিডিও এডিটিং কীভাবে হতো, ফিতার মাধ্যমে রিলের মাধ্যমে বড় বড় রিল থাকতো, সেগুলো কাটতে হতো, খেয়াল আছে একদম শুরুতে বলেছি। কিন্তু আজকে দেখেন আমরা কিন্তু কোনো রিল নিয়ে আসিনি, আজকেও আমরা কি নিয়ে এসেছি, ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে আসছি। বাট এটা কি সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে, এই যে ক্লিপস, এই যে একটা ক্লিপস, দুইটা ক্লিপস, তিনটা ক্লিপস। আগের দিনে যেরকম আপনারা যারা 90s যারা আমাদের মতো আছেন, 90s জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু ক্যামেরা দেখছেন, ক্যামেরা রিল ফিতা খুলতে হতো, এরপরে এভাবে কি করতো আমরা দেখতে পেতাম যে আসলে ভিতরে কি আছে। সেই বিষয়টা কিন্তু এখন আর হয় না, এটাকে এখন ডিজিটালাইজ হয়েছে। ডিজিটালাইজ হওয়ার জন্য কি হয়, এই যে এরকম ছোট ছোট ক্লিপস থাকে, এই ক্লিপসগুলো কি আমাদের সফটওয়্যারের ভিতরে থাকে। আগে যেরকম কেচি দিয়ে কাটতাম, এখন কেচি দিয়ে কাটতে হয় না, এখন কি করি আমরা ম্যানুয়ালি কাটি, ম্যানুয়ালি না, আমরা সফটওয়্যারের মাধ্যমে কি অটো কাটি। ওকে, একটা সময় ম্যানুয়ালি কাটতাম, এখন কি করি অটো কাটি। এটা ছিল কি বেসিক্যালি হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারফেসটা। এই সফটওয়্যার ইন্টারফেসটা হচ্ছে এখানে আরেকটা প্যানেল আছে, একটু মিস করে গেছি, এখানে আরেকটা প্যানেল আছে, সেই প্যানেলটা হচ্ছে ইফেক্ট প্যানেল। কি প্যানেল? ইফেক্ট প্যানেল। আপনি ইফেক্ট রিলেটেড যত কাজ করবেন এই প্যানেলের মাধ্যমে করবেন, ঠিক আছে। তার মানে কি বললাম আমরা, এখানে টোটাল 4টা প্যানেল দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল, একটা হচ্ছে সোর্স প্যানেল, একটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল, একটা হচ্ছে কি টাইমলাইন প্যানেল, আর একটা হচ্ছে কি ইফেক্ট প্যানেল। একদম আমরা যখন ক্লাস করব প্রতিটা ক্লাসে আমরা ভেঙে ভেঙে দেখাবো আসলে কোনটার কি কাজ, কোনটা কাজের মাধ্যমে কি করতে পারবেন। একদম টুলসের একটা একটা করে টুলস দেখাবো, একদম গল্প করতে করতে দেখাবো কি আমার যে গত 8 বছরের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের আলোকে যে আমি প্রবলেমগুলো ফেস করেছি, এই প্রবলেমগুলো কি আপনার সাথে শেয়ার করব। ওকে, আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। প্রথম যে ক্লাসটা শুরুতেই বলেছি আমাদের কোন ক্লাসে কি আলোচনা করব, এটা কি টোটালি কি আমাদের ক্লাসগুলো ব্রেকডাউন থাকে। আমরা এই ক্লাসে এটা আলোচনা করব, স্পেসিফিক টপিকগুলো কি আমাদের ব্রেকডাউন করে রাখি, যেন আপনারা শুরুতেই কোন ক্লাসে কি হবে, কি আলোচনা করব, যেন আপনারা শুরুতেই বুঝতে পারেন। এই জন্য কি দেখেন শুরুতেই আজকে ক্লাস 1 এবং 2 প্রিমিয়ার প্রো। আচ্ছা, প্রিমিয়ার প্রো কি বলেন তো? আমি সবাইকে কোশ্চেন করলাম যে প্রিমিয়ার প্রোটা কি, ঠিক আছে। প্রিমিয়ার প্রো কারণ আমি অলরেডি সফটওয়্যার নাম বলেছি, এখন আবার আপনাদের কোশ্চেন করলাম প্রিমিয়ার প্রো কি। শুরুতেই বললাম কি রিভিউ অফ প্রিমিয়ার প্রো বেসিক্স। আমরা যে সফটওয়্যারটা কাজ করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে কি, আপনাদের কষ্ট করে রিপ্লাই করতে হবে না, আমি বলে দিচ্ছি। অনেকেই হয়তো যারা আজকে ফার্স্ট আউটলাইন ক্লাস তারা হয়তো 2-1বার শুনেছেন, আমার শুরুতেই বলছি, আমি হয়তো খেয়াল করতে পারেননি। আমরা যে সফটওয়্যার দিয়ে কাজটা করব, ভিডিও এডিটিং করব, এই সফটওয়্যারটার নাম হচ্ছে কি প্রিমিয়ার প্রো। আচ্ছা, এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারের প্রথম 2টা ক্লাস থাকবে কি আপনাকে শুধু ইন্টারফেস বোঝানোর জন্য। কোনটা ভিডিও কোনটা অডিও আমরা কিন্তু চোখে দেখে বুঝতে পারবো না, কিন্তু আমরা কি হবে সফটওয়্যার নেওয়ার পরে সেটা একবার দেখেই বুঝতে পারবো। সেই বিষয়গুলো কি একদম বিস্তারিত প্রথম 2টা ক্লাসে আমাদের থাকবে। এছাড়া কি থাকবে, আপনাদের বেসিক টুলসগুলো ব্রেকডাউন করবো, কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয়। এই ক্লাসগুলো কই থাকবে, আমাদের হচ্ছে এই প্রথম 2টা ক্লাসে থাকবে। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা চলে যাই, অ্যাডভান্স এডিটিং টেকনিক। আচ্ছা, কথা হচ্ছে বেসিক টেকনিক মোটামুটি আমরা সবাই পারবো, ঠিক আছে। আসলে দেখা যায় কি গতানুগতিক যে কোর্সগুলো আছে তারা কি করে একটা বেসিক টেকনিক কভার করে, কিন্তু আমরা কোনো বেসিক টেকনিক তো দেখাবই। আসলে আমি যখন একটা লাইন লিখবো, আমি ভাত খাই, এই লাইনটা যখন পুরো লিখবো, এই লাইনটা লিখার আগে কি আমাকে অক্ষর মানে সরিয় সরিয়া শিখতে হয়েছে, সরিয় সরিয়া শিখার পর একটা ওয়ার্ড তৈরি করতে হয়েছে, এই ওয়ার্ড তৈরির পরে ওয়ার্ডটা কি আমাদের লাইনে রূপান্তর করতে হয়েছে। আমরা কিন্তু প্রথম 2টা ক্লাসে কি একদম বেসিক টেকনিকগুলো শিখবো, ইন্টারফেস নিয়ে আলোচনা করব, এরপরে কি অ্যাডভান্স টেকনিকে আসবো। কারণ কি আমরা যখন একটা এজেন্সিতে কাজ করব কিংবা কোনো একটা বিদেশি বায়ারের সাথে কাজ করব, তখন কি কাজের প্রোডাকশনের চাপ থাকে। এই প্রোডাকশনের চাপটা আমরা কি করে খুব সহজেই কিভাবে ওভারকাম করতে পারি, এই প্রোডাকশনের চাপটা কি করে আমরা খুব সহজেই কি করতে পারি, একটা কম টাইমের ভিতরে টাইমলাইনের ক্লায়েন্টের ডেডলাইনের উপরে ভিত্তি করে আমরা খুব সহজেই কাজ করতে পারি। এর জন্য কি আমরা কিছু অ্যাডভান্স টুল শিখবো এই 3 নাম্বার ক্লাসে এসে। 3 এবং 4 নাম্বার ক্লাসে কি থাকবে, আমরা তো প্রথম 2 দিন কি করলাম, শুধু বেসিক কাটিং ট্রিমিং শিখলাম। এই বেসিক কাটিং ট্রিমিং, ঠিক আছে,
এটা কি আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো কি 3 নাম্বার ক্লাস, 3 এবং 4 নাম্বার ক্লাসে। ওকে, তাহলে আমরা যে ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখি শুরুতে যে কাট করে, এই কাটটা আপনারা কি 3 নাম্বার ক্লাসের পরে মোটামুটি কি করে ফেলতে পারবেন, মোটামুটি একদম প্রফেশনালি কি করবেন, করে ফেলবেন। ওকে, আচ্ছা, আমাদের 5 আর 6 নাম্বার ক্লাসে কি থাকবে? এই যে ধরেন আমি কথা বলতেছি, কথা বলছি না, কথা বলার সময় বিভিন্ন রকম নয়েজ আসে, কিছু অ্যানোয়িং নয়েজ থাকে কিংবা কিছু সাউন্ড থাকে, যে সাউন্ডগুলো কি আমরা যখন রেকর্ডেড কোনো ভিডিও শুনি ওইটা শুনতে গিয়ে কি আপনাদের কানে কিংবা আপনাদের শুনতে কি প্রবলেম ক্রিয়েট করে, এগুলোকে আমরা কি বলি, নয়েজ বলি। কিংবা ধরেন আপনার একটা ভিডিও শ্যুট হচ্ছে, এই ভিডিও শ্যুট হওয়ার সময় কি হলো, একটা গাড়ির হর্নের আওয়াজ হইলো, ঠিক আছে, এই হর্নের আওয়াজটা তো আপনার শুটের ভিতরে কিংবা আপনার কথার ভিতরে ছিল না, এইটা কিভাবে আপনি রিমুভ করবেন? এইটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, সাউন্ড কারেকশন করতে হবে। আমাদের 5 নাম্বার ক্লাসে থাকবে কি অডিও এডিটিং এবং মিক্সিং। আচ্ছা, 5 এবং 6 নাম্বার ক্লাসে আমি কি বলছি, অডিও এডিটিং এবং মিক্সিং। অডিও এডিটিং এবং মিক্সিং এর ভিতরে কিন্তু একটা অডিও এডিটিং বুঝতে পারলাম, আমরা নয়েজ রিমুভ করব, এখানে সাউন্ড মিক্সিংটা কি বেসিক্যালি একটু কিছু কিছু শেয়ার করি। আমাদের যে সাউন্ডগুলো থাকে, যে ভিডিওগুলো থাকে, 3 ধরনের মিউজিক কিংবা সাউন্ড থাকে। কয় ধরনের? 3 ধরনের মিউজিক কিংবা সাউন্ড থাকে। একটা হচ্ছে কি মেইন ভোকাল, যে আমি বক্তা, আমি কথা বলতেছি, আমার মেইন ভোকাল। আচ্ছা, এরপরে কি থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেক সময় দেখা যায় যে আমি কথা বলতেছি, নয়েজ হচ্ছে, নয়েজ একদম এক্সট্রিম লেভেলে নয়েজ হলে রিমুভ করা কি একটু কষ্ট হয়ে যায়, সেই নয়েজটা 70, 80, 90% পর্যন্ত রিমুভ করা যায়, 10% নয়েজ থেকে যায়। ওইটা থেকে বাঁচার জন্য আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সফট মিউজিক কি ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেই। আচ্ছা, এরপর একটা কি থাকে, সাউন্ড ইফেক্ট থাকে। আসলে সাউন্ড ইফেক্টটা কি খেয়াল করবেন, আমরা যখন বিভিন্ন রকম টেলিভিশন নিউজ দেখি কিংবা কোনো সংবাদ দেখি, কিছু স্পেসিফিক বোল্ড পয়েন্টে কি হয়, একটা মিউজিক, একটা ইফেক্ট, সাউন্ড ইফেক্ট কি আপনার কানে এসে নক করে, ঠিক আছে। কিন্তু ওইটা কি বলতেছি আমরা, ওইটা কেন ইউজ করি, ওইটা শুধুমাত্র কি আমরা আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য, যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়ার জন্য ওই পিক পয়েন্টে গিয়ে কি করি আমরা সাউন্ড ইফেক্টটা অ্যাড করি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সেই কথা যে অডিও এডিটিং এবং মিক্সিং। অডিও এডিটিং মানে হচ্ছে আমরা নয়েজ রিমুভ করব ওইখানে কি, আর মিক্সিংটা হচ্ছে কি আমরা বিভিন্ন রকম সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা অনেকে আমরা রিমিক্স গান দেখি না, একটার ভিতরে আরেকটা গান ঢুকায় দেয়, আগের যে মেলোডির সাথে পরের মেলোডি ম্যাচ করে গান অ্যাড করে দেয় না, এটা হচ্ছে কি মিক্সিং, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, মিক্সিং বলতেছি। আমরা তাহলে প্রথম 4টা ক্লাসের পরে কি যে কোনো প্রকার ভিডিও একদম প্রফেশনালি কাট করতে পারবো, একদম প্রফেশনালি, ফুললি প্রফেশনালি কাট করব। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা সেই ভিডিওতে যে মানে মিউজিক থাকবে, মানে বিরক্তিকর সাউন্ড থাকবে কিংবা নয়েজ থাকবে, সেটা কি করব আমরা অডিও কারেকশন করব, এবং আমরা কি করতে পারবো সাউন্ড ইফেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবো। এটা হচ্ছে 5 আর 6 নাম্বার ক্লাসে। আচ্ছা, কিছু ইনফরমেশন দেই, যেহেতু আপনারা কষ্ট করে লাইভটা শুনতেছেন কিংবা আমার যা ভিডিও এডিটিং ব্যাচ 1 ব্যাচ 2 যা স্টুডেন্ট আছে তারা অনেকে শুনতেছেন, কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যেটা সবার জন্য ভালো হবে। যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাতে রিসেন্ট বলতে 2017 সালের দিকে হচ্ছে কি এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা প্যানেল অ্যাড হয়েছে। এটা 2017 সালের আগে ছিল না। আমরা একটা সময় কি করতাম, যারা ভিডিও এডিটিং করতাম তারা হচ্ছে কি ইলাস্ট্রেটর, ফটোশপের মাধ্যমে কি বিভিন্ন রকম গ্রাফিক্যাল এলিমেন্ট কি করতাম প্রিমিয়ার প্রোতে অ্যাড করতাম। প্রিমিয়ার প্রো নিজস্ব কোনো কি গ্রাফিক্স প্যানেল ছিল না, কিন্তু 2017 সালে প্রিমিয়ার প্রো একটা বিশাল চেঞ্জ নিয়ে আসে তার প্রোগ্রাম প্যানেলের ভিতরে। ওইখানে কি করে এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন তারা অ্যাড করে ফেলে, যেটা হচ্ছে কি যে আফটার ইফেক্ট কিংবা ফটোশপ, ইলাস্ট্রেটর কি আগে থেকে ইনস্টল করা ছিল, সেটা কি করে 2017 সালে তারা ইনক্লুড করে। এর মাধ্যমে কি প্রবলেম হয়, ধরেন এক সফটওয়্যার থেকে যখন আপনি গ্রাফিক্স করে আর এক সফটওয়্যারে নেন তখন কি রেজুলেশনের প্রবলেম হয়, তখন কি হয় রেজুলেশনের প্রবলেম হয়।
দেখা যায় অনেক সময় ভিডিও এডিট করেছি আমরা, কিন্তু রেজুলেশনের প্রবলেমটাকে আমরা সলভ করতে পারিনি। সেই জায়গা থেকে প্রিমিয়ার প্রো 2017 সালে কি এই গ্রাফিক্স প্যানেলটা অ্যাড করেছে। এখানে আপনি যে কোনো প্রকার টেক্সট মাস্কিং, যে কোনো প্রকার অবজেক্ট মাস্কিং, হচ্ছে কি শুধু মাস্কিং না, আসলে আমরা আলফা অ্যাডজাস্টমেন্টও শিখবো। মাস্কিং তো নর্মাল সবাই পারে মোটামুটি, ঠিক আছে, কিন্তু আমরা আলফা অ্যাডজাস্টমেন্টও শিখবো, যেটা হচ্ছে কি একটু এক্সেপশনাল, অ্যাজ ইউজুয়াল কোনো কোর্সে শেখানো হয় না। সবাই বলে কি যে প্রিমিয়ার প্রো সফটওয়্যার হচ্ছে মাস্কিং করতে গিয়ে লিমিটেশন আছে। হ্যাঁ, লিমিটেশন আছে। লিমিটেশন কি, সেই লিমিটেশন কি ওভারকাম করা যায় সেটা কি শুনবেন আপনি এক অভিজ্ঞ লোকের কাছ থেকে। সেই লিমিটেশন কিভাবে ওভারকাম করা যায় সেই গল্প শুনবেন, ঠিক আছে। বেসিক্যালি সবাই বলে ইনভার্ট মাস্কিং, যেটা বলে একটু টেকনিক্যাল টার্ম, মনে রাখেন পরবর্তী কাজে লাগবে। ইনভার্ট মাস্কিং যেটা বলে সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে অনেক লিমিটেশন থাকে, এই লিমিটেশন কিভাবে সলভ করা যায় সেটা আমরা শিখাবো। যেহেতু আমরা হচ্ছে একটা পরিবার, একটা পরিবারে কি হয়, একজনের সাথে কি আরেকজনের সম্পর্ক কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। আমরাও ক্লাস করতে গেলে কি অনেক সময় অনেক কথা হয়। আমি ট্রাই করি কি যে পুরো বিষয়টাকে মিনিমাইজ করে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে ক্লাস করানোর জন্য। কারণ কি যে কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে, অনেক সময় হয় কি যে অনেক রকম প্রবলেম হয় একটা বিষয় ক্লাস করতে গেলে। বাট আমরা কি করি, ফ্যামিলি মেনটেন করি। ফ্যামিলি মেনটেন করতে গেলে হয় কি যে সবার সাথে কি সবার ভিতরে কি স্মুথনেস থাকে, সবাই সবার সাথে খুব মানে সাম্প্রতিক কি বলে একটার প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ক্লাস করি, ঠিক আছে। এতে হয় কি যে শিখার মানটাও ভালো হয় এবং একজনের সাথে কি একজন আরেকজনকে হেল্প করার যে টেন্ডেন্সিটা এইটাও কি গ্রো হয়। হেল্প করার টেন্ডেন্সি বলবে এই কারণে, যেমন হচ্ছে আপনি যখন কোর্স শেষ করে ফেলবেন তখন যখন আপনি একটা বড় প্রজেক্টের কাজ পাবেন, ধরেন যে আপনি একটা $500 কাজ পাইছেন, ঠিক আছে। $500 কাজ, আপনার টাইম ডেডলাইন হচ্ছে কি মাত্র 2 দিন, কিন্তু এত শর্ট টাইমে আপনি এত বড় কাজ করতে পারবেন না। তখন যদি আপনার একটা পরিবার থাকে, একটা ফ্যামিলি থাকে, ভালো একটা বন্ডিং থাকে, আপনার যারা পাশে কোর্স করেছে, আপনার যে কোর্সমেট ছিল, তখন কি দুজনে মিলে এই কাজটা কি খুব সহজেই কি কভার করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা আবার কাজে ফিরে আসি। আমাদের ক্লাস নিয়ে আলোচনা, কারণ অনেক বড় ক্লাস তো অনেক সময় বোর হয়ে যাবেন। আমি চাচ্ছি কি আউটলাইন ক্লাস একটু শর্টে শেষ করে দেওয়ার জন্য, যেন আপনারা বোর ফিল না করেন। আচ্ছা, আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে কি কি করবো আসলে অ্যাকচুয়ালি এসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে আমরা হচ্ছে টোটাল যে গ্রাফিক্যাল প্যানেলটা আছে এই প্যানেলটাকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের ভিডিওর ভিতরে টেক্সট, বিভিন্ন রকম শেপ কিংবা বিভিন্ন রকম এলিমেন্ট একসাথে আমরা জয়েন করতে পারি, সেটাই আমরা কি করব দেখাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাসে গিয়ে 9 নাম্বার ক্লাসে আসলে কি থাকবে একটু বলি আপনাদের। অ্যাডভান্স কি ফ্রেম। আমরা সবাই মোটামুটি জানি কি ভিডিও এডিটিং সফটওয়্যার শুধুমাত্র কি ভিডিও এডিটিং শেখাবো না, এখানেও কিছু কি মোশন গ্রাফিক্সের কাজ করব, কি ফ্রেম অ্যাড করব, পজিশন মুভমেন্ট দেখাবো, স্কেল মুভমেন্ট দেখাবো, আপনার ভিডিওর রোটেশন দেখাবো, কিংবা ভিডিওর ইনসাইডে কিভাবে ইফেক্ট অ্যাড করা হয় এই বিষয়গুলো কি আপনাদের দেখাবো। আচ্ছা, এখন কি ফ্রেমগুলো কি, আচ্ছা কি ফ্রেম হচ্ছে, আমি একটু মানে আমি কোনো টেকনিক্যাল টার্ম বলতেছি না, কি ফ্রেম হচ্ছে এমন একটা বিষয়, আপনি এই অবস্থানে আছেন, এখানে একটা কি ফ্রেম ধরেন আমরা অ্যাড করলাম, আপনি এই অবস্থান থেকে এই অবস্থানে আসলেন, এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, মানে আপনার যে অবস্থার পরিবর্তন এটাকে রেকর্ড করার যে মাধ্যম ওইটাকে আমি কি বলতেছি, কি ফ্রেম। আপনার অবস্থার পরিবর্তনকে রেকর্ড করার যে মাধ্যমটা ওটাকে আমরা কি বলতেছি, কি ফ্রেম। আচ্ছা, ওকে, শুধু কি অবস্থার পরিবর্তন করা যাবে, ওই যে অবজেক্টটা আছে ওইটাকে ছোট বড় করা, কখনো কি অপাসিটি কমানো, ঠিক আছে, কখনো কি রোটেশন বা ঘূর্ণন, রোটেশন মানে কি ঘূর্ণন, আচ্ছা স্কেল মানে কি ওইটাকে ছোট বড় করা, আচ্ছা পজিশন মানে কি আপনার অবস্থার পরিবর্তন, অপাসিটি হচ্ছে কি, অপাসিটি হচ্ছে ভিজিবিলিটি, আপনার অপাসিটি কি ভিজিবিলিটি, কখনো কি দেখা যাবে কখনো কি দেখা যাবে না, আলো আধার কখনো দেখা যাবে কখনো দেখা যাবে না, এটাকে আমরা কি বলতেছি অপাসিটি। আচ্ছা, এগুলো কি আসলে এগুলো একটা এই বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি, আপনার হচ্ছে কি অ্যানিমেশনের বেসিক প্রিন্সিপাল এগুলো, ঠিক আছে, এগুলো কি অ্যানিমেশনের বেসিক প্রিন্সিপাল। আচ্ছা, ওকে, এরপর আমরা কি শিখবো, কালার গ্রেডিং।
কালার গ্রেডিং কেন শিখবো? আচ্ছা আমি কিছু বলি, শেয়ার করি। যেমন হচ্ছে যে আমাদের বাংলাদেশে মুভি হয় না, মুভি হওয়ার পর আমরা কি বলি যে মুভির কালার গ্রেডিং ভালো হয় নাই। কি ভালো হয় নাই? কালার গ্রেডিং ভালো হয় নাই। আসলে কি কালার গ্রেডিংটা কি সেটা তাকে জানতে হবে, তারপরে তো মন্তব্য করতে পারবে কালার গ্রেডিং ভালো হয় নাকি ভালো হয়েছে কিনা। আচ্ছা বেসিক্যালি হচ্ছে যে দুপুর 12টার সময় আপনার একটা মুভি শুট করা হয়েছে। 12টার সময়, 12টার সময় কি আপনার সূর্যের কিরণ কি একদম মাথার উপরে থাকে, ওই সময় যে লাইট পাবেন ঠিক পরের সিকোয়েন্স, পরের শুটটা হয়েছে কয়টায়? বিকাল 4টায়। বিকাল 4টায় কি আপনার অলরেডি কি সূর্য পড়ে গেছে, আপনার ওই সময় লাইট আর এই সময় লাইট কি এক থাকবে? থাকবে না। যখন আগের শুট আর পরের শুট পাশাপাশি বসানো হবে তখন কি মনে হবে আগেরটার কালার, আগেরটা সূর্যের আলো বেশি, পরেরটা কি সূর্যের আলো নাই। আচ্ছা তার মানে কি কালার গ্রেডিং এ প্রবলেম হয়েছে, এইটাকে সলভ করতে হবে না। পাবলিক তো বুঝতে যাবে না তুমি দুপুর 12টায় শুট করছো না বিকাল 4টায় শুট করছো, পাবলিক বলবে কি আমার বুঝতে হবে যে একই সময় হয়েছে, আমি মুভি দেখতে আসছি, অলরেডি আমি জানি এটা ফেক একটা জিনিস। তারপরে ওইটার ভিতরে কি হবে রিয়ালিস্টিক বিষয়টা ফুটাই তোলা যায়, সেটা কার দায়িত্ব? একজন এডিটরের দায়িত্ব। আসলে এই এডিটর কি করে, এই এডিটর হচ্ছে কালার গ্রেডিং দিয়ে এই বিষয়টাকে কি অ্যাডজাস্ট করে ফেলে। শুধু কি কালার গ্রেডিং দিয়ে অ্যাডজাস্ট করা যায়? শুধু কি এই কাজে লাগে কালার গ্রেডিং না অন্য কোনো কাজে লাগে? একটু বলি, ধরেন আমার এইটা কি নেভি ব্লু কালার, আমার উপর গেঞ্জির উপরে পাটটা কি এটা, আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের এটা হচ্ছে অফিসিয়াল গেঞ্জি বিদ্যাবাড়ি আইটির, ঠিক আছে। আমাদের এই গেঞ্জির কালারটাকে উপরে এটা কালারটা কি নেভি ব্লু কালার। এখন আমরা কিন্তু দোকানে যখন ফটোশপে কাজ ধরেন আপনি আপনার একটা ছবি দোকানদারের কাছে দিচ্ছেন, দোকানদার আপনার ছবিটা কি করে, ছবিটাকে ব্রন রিমুভ করে দেয়, একটু ফর্সা করে দেয়, চুলটা একটু এলোমেলো থাকলে চুলটা ঠিক করে দেয়। এখন কথা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে গেলেও কি আপনি এই কাজগুলো ভিডিওর মধ্যেও করতে পারবেন? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। এটা করার জন্য কি করতে হবে? আপনার এই কালার গ্রেডিংটা কি অ্যাডভান্স ভাবে জানতে হবে। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে আমি কোথায় যেন ছিলাম, ওই যে এখন ধরেন আপনার এই গেঞ্জির কালারটা ব্লু আছে, আমার এখন ইচ্ছা করতেছে কি যে গেঞ্জির কালারটা ব্লু রাখবো না, গেঞ্জির কালারটা লাল করে ফেলবো ভিডিওর ভিতরেই, মানে এই যে ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওর ভিতরে কি করব লাল করে ফেলবো, সম্ভব না? হ্যাঁ অবশ্যই সম্ভব। আপনি কিভাবে করবেন? কালার গ্রেডিং এর মাধ্যমে করবেন, ঠিক আছে। কালার গ্রেডিং একটা অপশন আছে স্যাচুরেশন, হিউ ভার্সেস স্যাচুরেশন, তারপরে হিউ ভার্সেস হিউ, হিউ ভার্সেস হিউ, এই অপশনটা আপনি যদি ইউজ করেন তাহলে কি আপনি যে কোনো কিছুর কালারকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তার মানে কি শুধু ফটোশপে কালার চেঞ্জ করা যায় না, ফটোশপে শুধু সুন্দর কথা। আরো বলি, ধরেন আমি একটু ভিডিওতে আপনাকে কালো লাগতেছে, আপনার লাইট কম এর জন্য আপনার কালো লাগতেছে, এখন এইটা যখন ভিডিও শুট হয়ে যাবে এইটা কি আপনার ফর্সা করা যাবে না? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। ভিডিওতেও ফর্সা করা যায়, কালো করা যায়, ঠিক আছে। আপনার ভিডিওতেও আপনার চেহারার ভিতরে যে নয়েজ গুলো আছে নয়েজ গুলো রিমুভ করা যায়, আই মিন মেকআপ করা যায়। কি করা যায়? মেকআপ করা যায়। আপনি যদি মেকআপ ছাড়া এসে ভিডিও শুট করেন আপনার চেহারার ভিতর কি মেকআপ করে দেওয়া সম্ভব। আচ্ছা ওকে, এরপরে ক্লাসগুলো হচ্ছে আমার থাকবে কি অ্যাডভান্স এডিটিং টেকনিক, ওয়ার্কিং উইথ মাল্টিপল ফুটেজ, ঠিক আছে। আচ্ছা অ্যাডভান্স এডিটিং টেকনিক বলতে আমরা এখন এই পর্যন্ত যে আমরা 11টা ক্লাস করলাম, এই পর্যন্ত টোটাল যে ক্লাসগুলো থাকবে, এরপরের যে ক্লাসগুলো চলবে এই ক্লাসগুলো কি থাকবে? শুধু অ্যাডভান্স প্রসেসগুলো থাকবে। লাইক হচ্ছে আপনার ট্র্যাকিং, ক্যামেরা ট্র্যাকিং, আপনার একটা বিষয় মাস্ক করেছেন, মাস্কটাকে কি ট্র্যাক করে কি সামনে নিতে হবে, এই ট্র্যাকিংগুলো কই থাকবে? আপনাদের এই 12 নাম্বার ক্লাসে আপনাদের থাকবে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডিং ভিজুয়াল ইফেক্ট। কি বলবো আমরা? অ্যাডিং ভিজুয়াল ইফেক্ট। এখন ভিজুয়াল ইফেক্ট গুলো কি কি, কিংবা হচ্ছে এর নিচে লেখা আছে কি গ্রিন স্ক্রিন, কি লেখা আছে? এর নিচে লেখা আছে হচ্ছে কি গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন। এরপর লেখা আছে কি ইউজ অফ প্রিসেট, ঠিক আছে। ওকে, প্রিসেট, ক্রিয়েটিং কাস্টম প্রিসেট। ওকে, এখন কথা হচ্ছে গ্রিন স্ক্রিনটা কি? আমরা কি অ্যাভেঞ্জার মুভি দেখছি, গিয়ে মার্বেলের যে মুভি সুপারম্যান, আচ্ছা অ্যাভেঞ্জার বাদ মার্বেল বাদ, সুপারম্যান ব্যাটম্যান আমরা সবাই দেখছি, সুপারম্যান আকাশ দিয়ে উড়ে যায়, আসলে কি বাস্তব ওরা সম্ভব?
সত্য আসলে তো সম্ভব না। এটা তাহলে কিভাবে করে? এটা করা হচ্ছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে করে? গ্রিন স্ক্রিনের মাধ্যমে করে। এখন কথা হচ্ছে এই গ্রিন স্ক্রিনের শুটটা করার পরে এরপর কি ভিজুয়াল ইফেক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে কি এই কাজটা করা হয়। এটাকে আমরা কি বলতেছি? গ্রিন স্ক্রিন। আমরা প্রিমিয়ার প্রো দিয়েও একবারই দেখাবো, গ্রিন স্ক্রিনের কাজ দেখাবো। যখন ভিডিও এডিটিং শিখবো আমরা আফটার ইফেক্ট দিয়েও কি গ্রিন স্ক্রিনের কাজ দেখাবো। দুইটাই ভালো, আপনি যেটা আপনার কমফোর্ট ফিল হয় আপনি সেটাতে কাজ করবেন। তার মানে ওই যে আপনারা দেখছেন অ্যাভাটার মুভি, অনেকেই অ্যাভাটার মুভি দেখতে পারেন, ঠিক আছে? অ্যাভাটার মুভিতে যে গ্রিন স্ক্রিন কাজ করা হয়েছে 12 বছরে, অ্যাভাটার মুভি পুরোটা কি গ্রিন স্ক্রিন দিয়ে করা। আপনার পিছনে গ্রিন স্ক্রিন ছিল, গ্রিন স্ক্রিন রিমুভ করে কি পিছে পানির ইফেক্ট ভিজুয়াল ইফেক্ট কি অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, বাস্তবে কি এগুলো এখন এক্সিস্টেন্স আছে? বাস্তবে এগুলো এখন এক্সিস্ট করে না। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ধরেন এরপরে ভিজুয়াল ইফেক্ট, ধরেন আপনি হচ্ছে একটা নাম লেখা হয়েছে, কি নাম লেখা হয়েছে? কি নাম লেখা হয়েছে? শফিয়ার রহমান, ঠিক আছে? কোর্স কোঅর্ডিনেটর, ঠিক আছে? আমরা এরকম কি লিখি? লোয়ার থার্ড ডে। কি বলতেছে আমরা? লোয়ার থার্ড ডে। কিংবা হচ্ছে এই যে ভাইয়া দাঁড়িয়ে আছে, ভাইয়ার পিছনে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ভাইয়ার পিছনে গ্রিন স্ক্রিন ছিল, ওইটা কি ব্যাকগ্রাউন্ড পরে ভিজুয়াল ইফেক্ট ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এগুলো অ্যাড করে কি তাকে রিয়েলিস্টিক করা হয়েছে। এখন কিন্তু বোঝার কোনো উপায় নাই। আচ্ছা আমরা জয়েসে ভেলে খুব পপুলার একটা ছিল, খালেদ মহিউদ্দিন জানতে চায়, আপনারা দেখছেন এই জয়েসে ভেলের প্রোগ্রামের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? গ্রিন স্ক্রিন ছিল। কি ছিল? গ্রিন স্ক্রিন ছিল। আপনারা কখনো বুঝতে পারেন নাই যে পিছনে গ্রিন স্ক্রিন ছিল, গ্রিন স্ক্রিন রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড বসানো হয়েছে। খালেদ মহিউদ্দিন কিন্তু একের পর এক প্রোগ্রাম করছে এই গ্রিন স্ক্রিনে বসে, ঠিক আছে? এটা জানাটা কি অনেক বেশি জরুরি। আচ্ছা আগেই বলি, আজকে হচ্ছে আমাদের যেহেতু আউটলাইন ক্লাস 1, এই ক্লাসে কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে প্রিমিয়ার প্রোর পার্টটা কি কমপ্লিট করব। কোন ক্লাসে কি থাকবে আসলে কি আউটলাইন ক্লাসে শুধুমাত্র কি আপনাকে হিন্স দিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাসগুলো এভাবে হবে। ইনসাইডে কি হাজার হাজার টুলস থাকবে, যে টুলসগুলোর মাধ্যমে কি আপনি আরো বেশি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, আরো সুন্দর সুন্দর কি ভিডিও মেক করতে পারবেন। ওকে আচ্ছা, এরপর আমরা পরেরটায় চলে যাই। এরপর হচ্ছে কি এক্সপোর্টিং। আচ্ছা আপনি একটা ভিডিও মেক করলেন, ভিডিও মেক করার পরে তো ওইটাকে এক্সপোর্ট করতে হয়, কিংবা হচ্ছে সবার সামনে দেখাতে হবে যে আমি আসলে কি করলাম, আসলে এই কয়েকদিন ধরে কি করলাম, কি তৈরি করলাম। এটাকে এক্সপোর্ট করার প্রসেসটা কি আপনার জানতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট করা যখন আপনি এক্সপোর্টে আসবেন তখন প্রিমিয়ার প্রো তার ইন্টারফেসটা এমন দেখতে থাকে, এরকম দেখতে থাকে, ঠিক আছে? এখানে আপনার যে প্রজেক্টটা আছে প্রজেক্টের নাম থাকে এই জায়গাটায়। এরপরে হচ্ছে আপনি কোন লোকেশনে সেভ করবেন সেটা থাকে হচ্ছে এইখানে। এরপরে হচ্ছে আপনি কোন ফরম্যাটে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। আচ্ছা অনেক সময় আমরা কি করি ট্রান্সপারেন্ট ভিডিও, কিংবা অনেক সময় আমরা কি করি ভিডিওর বিভিন্ন সাইজ পরিবর্তন করি, এগুলো কি এই ইফেক্টের মাধ্যমে কি ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এরপরে ডিটেলস আমরা এগুলো ডিটেলস আলোচনা করব ক্লাসগুলোতে, কোনো সমস্যা নেই, জাস্ট আপনাদের বেসিকটা দেখিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমাদের কি থাকবে, এরপরে ক্লাসগুলো থাকবে একটু বলি। এক্ষেত্রে অনেক সময় কি চেঞ্জেস আসে, অনেক ব্যাচ চাই কি ভিডিও এডিটিং শেখার পরে কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবে। আগের 4টা ব্যাচের কথা বলতেছি আমি, আসলে কি কোনো কিছু আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না, ঠিক আছে? আমি সবার মতামত নিয়ে করতে চাই। অনেকে চাই কি মার্কেট প্লেসে আগেই ঢুকে যাবে, মার্কেট প্লেসটা কি ইনকাম করার জায়গা। অনেকে চাই কি মার্কেট প্লেসে আগেই ঢুকবে, মার্কেট প্লেসে ঢোকার পরে তারা কি করবে, কাজ করবে, ইনকাম করে পাশাপাশি কাজ তারা শিখবে। আবার অনেকে চাই কি ভালো মতো শিখে এরপর মার্কেট প্লেসে ঢুকি। এই জন্য আমার কাছে অপশন কি, আপনি যদি চান প্রিমিয়ার প্রো কমপ্লিট করার পরে কি মার্কেট প্লেসে ঢুকতে পারবেন, কোনো প্রবলেম নেই। আবার আপনি যদি চান আফটার ইফেক্ট 10-15টা ক্লাস করার পরে এরপরে 30 ক্লাসের পরে কি আপনি মার্কেট প্লেসে ঢুকবেন, সেটাও কি আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা এরপরে যে বিষয়টা খেয়াল করেন, প্রজেক্ট মেক করতে হবে। বেসিক্যালি হচ্ছে যে আপনি শিখলেই তো হবে না, আপনি শিখছেন তার প্রুফটা কি, প্রুফটা হচ্ছে আপনার প্রজেক্ট মেক করতে হবে। আপনি যখন প্রজেক্ট মেক করতে পারবেন তখন কি করতে পারবেন, আসলে আপনি দেখাইতে পারবেন আমি এই কাজ পারি, এই ধরনের কাজ পারি, এই ধরনের ইফেক্ট পারি। এটার জন্য কি করব, আমরা কিছু প্রজেক্ট মেক করব। ওইটা হচ্ছে আমরা কোথায় করব, ফাইবারে আমরা অ্যাকাউন্ট করব। কোথায় অ্যাকাউন্ট করব, আমরা ফাইবারে
অ্যাকাউন্ট করব, ঠিক আছে। এবং প্রজেক্ট মেক করব হচ্ছে আমরা এই পর্যন্ত 5টা প্রজেক্ট মেক করব এবং এগুলো দিয়ে আমরা কি করব, ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট করব এবং এই অ্যাকাউন্টে কি আমাদের সার্ভিসটা রেখে দিব। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের শুধু সার্ভিস রাখলেই হবে না, এর আগে কি আমাদের ভিডিওগুলো প্রিপেয়ার করা হয় ফাইবারের জন্য। কিন্তু আমি কি করব, 18 নম্বর ক্লাসে গিয়ে কি করব, এই যে প্রজেক্টগুলো আপনি করলেন, ঠিক আছে, প্রজেক্টগুলো আসলে কতটা মার্কেটে গ্রহণযোগ্য কিংবা কতটুকু কোয়ালিটি ফুল হলো, এই বিষয়টা কি রিভিউ এবং ফিডব্যাক ক্লাসে থাকবে। আচ্ছা, এরপরে এই বিষয়টা, এই যে 19 নম্বর ক্লাসের বিষয়টা, এটা আমরা সামটাইমস একদম শেষ ক্লাসে দেখাই, আবার সামটাইমস ভাই বললাম যে আমি কোনো কিছু চাপাইতে চাই না, আপনারা যেভাবে ডিসিশন নেন। অনেকে চায় যে আমি তো শিখলাম, শিখার পরে আমি ফার্দার আরো বেশি শিখতে চাই, ওটা শিখার জন্য অপরচুনিটিগুলো কি কি, কিভাবে শিখবো, সেই ওইটাও কি আপনাদেরকে বলে দেব সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই সোর্স প্রোভাইড করব, আমরা নিজেরাই ওয়ার্কশপ করব, যেন আপনি ফার্দার কি নিজেকে ডেভেলপ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা আমাদের মোটামুটি কি বেসিক্যালি হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো নিয়ে যে আলোচনা ছিল সেটা কি মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের এই 20টা ক্লাস থাকবে কি, প্রথম 20টা ক্লাস থেকে প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা। আমাদের যখন ক্লাস থাকবে 40টা, প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে হবে এবং যদি দরকার হয় সেটা আমরা ক্লাসটা এক্সপ্যান্ড করে কি 2 ঘন্টা পর্যন্ত করব, বাট আমাদের বেসিক ক্লাসটা হবে কি 1.5 ঘন্টা করে। আচ্ছা, এই পুরো ক্লাসের ভিতরে আমাদের যে আফটার ইফেক্ট আছে, মোশন গ্রাফিক্স আছে, আমরা আউটলাইন 2তে দেখাবো। নেক্সট যে ক্লাসটা হবে আমাদের সামনে পরশুদিন, এই পরশুদিন আমাদের যে আউটলাইন 2তে হবে ওইটার মধ্যে কি আমরা মোশন গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। কারণ কি একসাথে দুইটা বিষয় আলোচনা করলে কি আপনি বিষয়গুলো কি আপনি কলাপস করে ফেলতে পারেন, ঠিক আছে, আপনার কাছে কনফিউজিং মনে হতে পারে। এর জন্য কি দুইটা বিষয়কে আলাদা আলাদা ব্রেকডাউন করেছে, যেহেতু আমাদের কোর্স দুটা, ভিডিও এডিটিং আর একটা হচ্ছে কি মোশন গ্রাফিক্স। মার্কেটে যে কোর্সগুলো আছে, নয় কোনোটা শুধু ভিডিও এডিটিং শেখায়, নয়টা কোনোটা কি শুধু মোশন গ্রাফিক্স শেখায়। আমরা একসাথে দুইটা বিষয় কভার করতেছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মোশন গ্রাফিক্সে দেখেন, মোশন গ্রাফিক্স নিয়ে কি শিখাবো, ইন্টারফেসটা কি, এটা জাস্ট আপনাদের দেখার জন্য একটা বার রাখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে মোশন গ্রাফিক্স, আমি একটা স্লাইড রাখছি, এটা হচ্ছে কি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের স্লাইড, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাডোব ফটোশপ, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাডোব ফটোশপ, সরি এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা কি ইলাস্ট্রেটর, আর এটা হচ্ছে কি ফটোশপ। আচ্ছা, এখানে দুইটা স্লাইড রাখার কারণ কি কোশ্চেন করতে পারেন। আমি শিখাবো ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, শিখাবো আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এখানে ফটোশপ ইলাস্ট্রেটর প্রয়োজনটা কি, অবশ্যই প্রয়োজন আছে। মোশন ডিজাইনার এডিটর হইতে গেলে, ঠিক আছে, ফটোশপ ইলাস্ট্রেটর জানাটা কি অনেক জরুরি। ফটোশপ কেন জানতে হবে এই বিষয়টা বেসিক, আপনাকে পুরোপুরি শিখাবো না, বাট এটা সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিব যেন আপনার এই বিষয়কে একটা দক্ষতা থাকে। কারণ কি আপনি কাজ করতে গিয়ে যেন শুধুমাত্র ফটোশপের জন্য আটকে না যান, ইলাস্ট্রেশন আটকে না যান, এর জন্য কি এই দুটা সফটওয়্যার সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া আপনাদেরকে কি দেওয়া হবে। আচ্ছা, এরপরের স্লাইড আমরা আসি, এটা কি ফুললি বোনাস, এটা না দিলেও হয়। আচ্ছা, জব সেক্টর গুলো বরাবরের মতো আমাদের প্রত্যেকটা লাইভে থাকে কি আপনি আসলে কাজ কোথায় করবেন, জব সেক্টর বিষয়গুলো দেখালে সবাই মন খারাপ করেন। কারণ কি জব সেক্টরে চাকরির বিষয়টা কি খুব বেশি জরুরি। বেসিক্যালি আপনাদের প্রিপেয়ার করা হবে হচ্ছে লোকাল জবের জন্য, লোকাল জব করার জন্য কি আপনাকে প্রিপেয়ার করা হবে, ঠিক আছে, আপনার সিভি প্রিপেয়ার করা হবে এবং লোকাল জব যত প্রকার জব আছে অলরেডি আমাদের ভিডিও এডিটিং ব্যাচ 1 এর 2 জন স্টুডেন্ট কি জব করতেছেন অলরেডি। ভিডিও এডিটিং ব্যাচ 1 এর, ঠিক আছে, একজন হচ্ছে $75 ইনকাম করছে জুলাইতে, $225 ইনকাম করেছে কি এটা হচ্ছে আগস্টে। আমাদের ভিডিও এডিটিং ব্যাচ 1 এর স্টুডেন্ট অলরেডি ইনকাম করতেছে, আর ভিডিও এডিটিং ব্যাচ 2, ব্যাচ 3 একজন ইনকাম করতেছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে হচ্ছে আপনাকে প্ল্যানিং করাবো কি নিয়ে, আপনাকে প্ল্যানিং করাবো হচ্ছে রিমোট জবের জন্য। রিমোট জবের জন্য আপনাকে প্রিপেয়ার করব। কারণ কি আপনি জানো লোকাল মার্কেটে অনেকেই আছে যে মেয়ে মানুষ বাইরে জব করতে পারবে না, কিংবা ফ্যামিলি বাইন্ডিংস আছে, সে বাইরে জব করতে পারতেছে না, ঠিক আছে। এখন সে কি করতে চায়, একটু ফ্রিল্যান্সিং করতে চায়, রিমোট জব করতে চায়, তার জন্যই কি আমাদের রিমোট জবের গাইডলাইনটা দেওয়া।
রিমোট জবের গাইডলাইনটা কি আমাদের ক্লাসে দিয়ে দেওয়া হবে, যে আপনি কীভাবে রিমোট জব করতে পারেন, কীভাবে সিভি প্রিপেয়ার করতে পারেন, কীভাবে লিঙ্কডইনে কি আপনি প্রোফাইলটা তৈরি করতে পারেন, বিহেন্সে প্রোফাইলটা কীরকম হবে, এই বিষয়ে কি বিস্তর আপনাকে কি একটা আইডিয়া দিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটা ছোটখাটো একটা অ্যানিমেশন দেখি যে ফ্রিল্যান্সার আসলে কি করে। দেখেন, থাকে এক জায়গায় বসে, সে কি করে, সে ঘরে বসে বসে কখনো ইউএসএ, কখনো কানাডা, কখনো ফ্রান্স, সব জায়গার কাজ কি সে ঘরে বসে করতেছে। যে দেশের মানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, ফ্রিল্যান্সার এমন একটা সুযোগ সুবিধা ভোগ করে যে সে কারো আসলে অধীনস্থ না, সে কারো কর্মচারী কিংবা এমপ্লয়ি না, সে তার নিজের জগতে কি নিজেই রাজা। সে নিজের টাইম অনুযায়ী নিজের যদি পছন্দ হয় আমেরিকার লোকের সাথে কাজ করবে না, কোনো প্রবলেম না, আমেরিকার লোকের সাথে কাজ করবে না, কানাডার লোকের সাথে কাজ করবে। কানাডার লোককে পছন্দ হচ্ছে না, ইউএসএর লোকের সাথে ফ্রান্সের লোকের সাথে কাজ করবে। ফ্রিল্যান্সাররা হচ্ছে কেমন একটা মজার বিষয়, আমরা শুধু কি আমরা যখন চাকরি করি তখন কি একটা জায়গায় ফিক্স থাকি, একজনের অধীনস্থ থাকি, কিন্তু ফ্রিল্যান্সাররা কি নিজের অধীনস্থ না, তারা কি নিজেদের মত নিজেরাই কি নিজেদের জগতে রাজা। আমরা দেখলাম ফ্রিল্যান্সারের কত মজা, ঘরে বসে কাজ করতেছে, রাতে কাজ করতে ইচ্ছে করে দিনে করবে, দিনে কাজ করতে ইচ্ছে করে না রাতে করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা ফ্রিল্যান্সিং করাও কি শিখাবো, রিমোট জব করা শিখাবো, ফ্রিল্যান্সিং করা শিখাবো, লোকাল মার্কেটে কাজ করার জন্য কি আপনাকে প্রিপেয়ার করব। 3:1 শুধুমাত্র কি প্যাসিভ ইনকামের জন্য আপনাকে প্রিপেয়ার করতেছি না। প্যাসিভ ইনকাম আপনি ইজিলি করতে পারবেন, যখন অ্যাক্টিভ ইনকামে আপনি কি পারদর্শী হয়ে যাবেন তখন প্যাসিভ ইনকামটা কি একদম কি সময়ের ব্যাপার মাত্র। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আসলে কেমন ভিডিও স্টুডেন্টরা বানায় একটু আমরা দেখি, ক্লাস শেষ করার কেমন ভিডিওগুলো বানাবে কিংবা কোন ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন, একটু স্যাম্পল দেখেন। অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও এডিটিং ব্যাচ এরকম অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলো কি তারা প্রিপেয়ার করেছে, ঠিক আছে। কারণ কি ভিডিও এডিটিং ব্যাচ 1 এর কথা এতবার বলতেছি কেন আমি বলি, কারণ ভিডিও এডিটিং ব্যাচ 1 অলরেডি শেষের দিকে, একদম কোর্সের শেষের দিকে। ভিডিও এডিটিং ব্যাচ 2 পাশাপাশি আছে, বাট ভিডিও এডিটিং ব্যাচ শেষের দিকে, তো তারা অনেক ম্যাচিউর হয়ে গেছে এবং কি অনেক ম্যাচিউর ভিডিও তারা এখন তৈরি করতেছে, যেগুলো দেখতেও ভালো লাগে। আমার সফলতা তখনই যখন আমার একটি স্টুডেন্ট অনেক সুন্দর ভালো কিছু তৈরি করতে পারতেছে এবং মনে হচ্ছে কি এটা মার্কেট স্ট্যান্ডার্ড, সে অ্যাজ এ ভিডিও এডিটর কিংবা অ্যাজ এ মোশন ডিজাইন সে একদম নিজেকে ফিট করে ফেলেছে। দু একজনের কথা বলবো না, আসলে স্পেসিফিক কারো কথা বলতে চাচ্ছি না। ভিডিও ব্যাচে অনেকেই আছেন যে যারা অনেক ভালো করতেছে এবং ভিডিও ব্যাচ 2 অলরেডি নিজেদেরকে ওই জায়গা নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার তারা হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই তারা একটা ভালো আউটপুট নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমার আলোচনা আজকে মোটামুটি শেষের দিকে, যেহেতু একটু টেকনিক্যাল টার্মে আলোচনাগুলো করেছি, আমি জানি অনেক সময় বোরিং লাগে, বাট যে বিষয়ে বুঝে তার কাছে বোরিং লাগেনি, কারণ কি আমি অনেক ইনফরমেটিভ আলোচনা করার ট্রাই করেছি, ঠিক আছে। যারা ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স এই কোর্সে এনরোল করতে চাচ্ছেন তাদের জন্য ক্লাসটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা অ্যাটলিস্ট গাইডলাইন পাচ্ছেন যে এখানে ভর্তি হলে কিভাবে শিখাবে, কিংবা এদের আগের স্টুডেন্টরা কিভাবে শিখছে, কিংবা তারা কিভাবে কাজ করতেছে। আজকে আর কথা বাড়াবো না, ঠিক আছে। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন কিংবা স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট আমাদের হচ্ছে সেকেন্ড আউটলাইনটা হবে সামনে পরশুদিন বিকাল 4টার সময়। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।